গ্রামে এলেই না নতুনত্ব অনেক কিছু দেখা যায় আর তার সাথে জানাও যায়। দিদি বাড়ি ঢুকতেই দেখি এখানে শাড়ি বোনা হচ্ছে। কাকুটার সাথে কথা বলে জানতে পারলাম এটা তসরের শাড়ি হবে। কি শাড়ি হবে এগুলো? তসরের শাড়ি। গিয়ে আমরা একটু লেট না করে আগে খেতে বসে পড়ি, কারণ প্রত্যেকের খাওয়া হয়ে গেছে, শুধু আমরাই বাকি আছি। ভেজের ওপর পুরো আইটেমগুলো রাখা হয়েছিল, বাট প্রত্যেকটা রান্নাই ভীষণ সুন্দর হয়েছিল। খাওয়া দাওয়া তো হয়ে গেছে, এসে এবার ওকে কোলে নিয়ে নিয়েছি। আগে ওকে ভালোভাবে চটকাবো, আর এই মিমির কোলে ওঠার সাথে সাথে মিমিকে একটু বেশি ভালোবেসে ফেলেছে, বুঝতেই পারছো। ওঠার সাথে সাথেই টয়লেট করে দিয়েছে কোলে। আমাদের গোলু মোলু কিউট পটেটো ধরে মনে হচ্ছে আরও চটকায়, বাট সারাদিন ওর আজকে প্রচুর ধকল গেছে, বাট তাও খুব ভালো সার্ভিস দিয়েছে, খুব একটা জ্বালায়নি নাকি। এই যে ছেলে আমাদের যতটাই কিউট, তার মা তার চেয়েও বেশি কিউট আর গোলু মোলু। এখানে আরও একটা কিউট বেবি ছিল, তাকেও জড়িয়ে ধরে আমি একটু আদর করছিলাম। বাচ্চা দেখলে আমি একদম নিজেকে কন্ট্রোল করতে পারি না। তারপরে আমরা বসে দিদির বিয়ের অ্যালবামগুলো দেখছিলাম। দিদিদের অনেক বছর প্রেম করার পর এই পূর্ণতা। তারপরে আমরা সবাই মিলে এখানকার ফুচকা টেস্ট করে দেখলাম। পেটে একটুও জায়গা নেই, তা সত্ত্বেও ফুচকার লোকটা তো ছাড়া যায় না। এটাই আমার পিসি, যার নাতির অন্নপ্রাশনে আমরা সবাই এসেছি। এবার মায়ের দর্শন করে আমরা বেরিয়ে পড়বো। এটা হচ্ছে দিদি বাড়ির মা কালী। মা কালী ভীষণ জাগ্রত। এখন এখানে আপাতত রাখা হয়েছে, পাশেই মন্দির করা হচ্ছে মায়ের জন্য। টাটা সবাই। যাওয়ার পথে আমরা পিসির শ্বশুর বাড়িতে দেখা করে যাই, আর সেখান থেকে আমাদের চপ দেওয়া হয়েছে। এখানকার চপগুলো ভীষণ বিখ্যাত। আর ফেরার পথে আমরা দাঁড়িয়ে পড়ি পাপ্পু ধাবা, আমাদের এখানকার ফেমাস একটা ধাবা। দুধ চা দিয়ে খাওয়া দাওয়াটা শুরু করি, বাট আজ বেশি কিছু খাবো না। তড়কার রুটিটা বাড়ির জন্য নিয়ে যাব। এখানকার তড়কার রুটিটা ভীষণ ফেমাস। এখানে এসে বসে চা খেতে আড্ডা মারতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ি থেকে যেহেতু অনেকটাই দূর, তাই এক দুবার এসেছি, বাট আজ যেহেতু কারোরই এনার্জি নেই, তাই আমাদের আর বেশিক্ষণ এখানে সময় নষ্ট করা যাবে না, আমাদের এখনই বেরিয়ে পড়তে হবে।